আসসালামু আলাইকুম। ভাইরা কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত। দেখুন এটি একটি মিশিং রুম। তো এই মিশিং রুমে মূলত আমরা জুয়েলারি বক্সের কাজ করি এবং এই মিশিং রুমে এই কাঠগুলো কাটা হয়। তো আমি যদি আপনাদেরকে দেখাই এই কেসগুলোতে মিশিং রুমে কাঠ কাটতে যে কাঠগুলা বাজেয়াপ্ত হয়েছে এই কাঠগুলো আজকে আমরা এই মেশিনটা সাফাই করে বাইরে ফেলা হয়। তো আজকে আমি আমার এই বাইয়ের সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। এই বাইটি নতুন আসে সৌদি আরবে, অর্থাৎ 1 বছর হয়ে গেছে। তো ওনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই, আসলে বিদেশ জীবনটা কেমন। আপনারাও আমার সাথে থাকুন। ভাই আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভাই আমরা বিদেশ আসছি ভাই আপনারা সবাই মনে হয় দেশে ভালো আছেন ভাই। খালি যখন বিদেশ আমরা 50,000 60,000 1 লাখ টাকা হলে কামাই বিদেশ ভাই। বিদেশ কি কষ্টের জিনিস আসতে বুঝতে হবে। এই দেন সারাদিন সকাল 8টা থেকে এখন পর্যন্ত রাত বাজে 6:30টার উপরে এখন পর্যন্ত কাজই করতেছি। দেশের ধুলা ময়লা এগুলোর মধ্যে আমরা সবসময় কাজ করি। আর দেশের মানুষ খালি মাস শেষে খালি কই টাকা দাও 40,000 দাও 50,000 দাও, এরপরে তারা চাহিদা শেষ হয় না ভাই। 50,000 দিলেও হইছে না, 60,000 দিলেও হইছে না, আরো বাড়াই তো আরো লাগেই ভাই। আর বিদেশ কি কষ্টের জিনিস, আসলে মা নাই বাপ নাই আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র প্রবাসে আসলেই বোঝা যায় যে কি কষ্টের মধ্যে মানুষ বসবাস করে, ও কত কষ্ট করে আছে ইনকাম করে। আচ্ছা ভাই, আপনি কতদিন হয়েছে আসছেন? কত টাকা লাগছে আপনার আসতে, যদি ব্যাপারে একটু ধারণা দিতেন। ভাই 4.5 লাখ টাকার মতো লাগছে। আমি আজকে প্রায় 2.5 বছরের মতন হয়ে গেছে। অনেক কষ্টের মধ্যে আসছিলাম। বর্তমানে কিছুটা যে এই কাজে আসছি, কাজ শিখতেছি, 2-2.5 মাস নিচে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। দেখা যাক আল্লাহ কি করে। কষ্ট করলে ভাই টাকা আছে, এটার জন্যই মানুষ প্রবাসে আসে আর কি। আচ্ছা ভাই, নতুন যারা আসতে চান এই ব্যাপারে যদি তাদের একটা গাইডলাইন দিতেন, আসলে কি আসাটা ঠিক হবে কিনা একটু। ভাই বিদেশ আসেন কেউ না করে না, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার মানসিকতা চেঞ্জ করবেন যে আমাকে যে কোনো কাজের জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে হবে, আমাকে ওই কাজের জন্য রেডি থাকতে হবে, প্রস্তুত হতে হবে। শারীরিক এবং মানসিক দুইটা কষ্টের জন্য আপনাকে প্রস্তুত হয়ে বিদেশে যেতে হবে। যদি আপনি এই দুইটা করতে পারেন তাহলে বিদেশে আসেন, আর নাইলে ভাই আইসেন না। মা বাবার 4 লাখ টাকা আপনি নষ্ট করেন না, নিজের জীবনটাও নষ্ট করেন না, বুঝছেন? ধন্যবাদ সকলকে। আমার এই বাইটের ইন্টারভিউ নিলাম। হ্যাঁ, মূলত উনি অনেকটা শিক্ষিত মানুষ, তারপরও বিদেশের মাটিতে অনেক কষ্ট করতে আছে। আসলে কি যে 2টা পয়সা রুজির জন্য অনেক কিছু করতে হয়, দেখেন কত কষ্ট করে। তো আপনারা যারা আসবেন তো এই ভাবনা নিয়ে আসেন না যে আমার দেশের বাড়িতে অনেক কিছু আছে, আসলে এমন না। বিদেশের মাটিতে অনেক কষ্ট করে চলতে হয়, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতে হয়। তো ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।